লাস্ট নাইটে যে ইনসিডেন্ট হয়েছে, একজন বাচ্চা আমরা পেয়েছি এবং দুজন প্রায় ট্রেনের উপরে উঠে গিয়েছিল। আপনারা যদি চান আমি ভিডিওটা দেখাইতে পারি সবার জন্য। এটা একটা খুব ইম্পর্টেন্ট জিনিস যে মেট্রো কি লেভেলের ডিফিকাল্টিস ফেস করতেছে এবং অপারেশন কন্টিনিউটির জন্য আমাদের যে জিনিসটা দরকার সেটাও করতে পারতেছি কিনা। যতটুকু ভিডিওতে পাওয়া গেছে আমাদের ডিজিটালি, সেটা হলো যে ছেলেটা কারণ বাজার থেকে কোনো এক জায়গা থেকে উঠে সে আগারগাতে আসে। আগারগাত থেকে সে ট্রেন চেঞ্জ করে যেখানে পাবলিক দরজা, যেটা ওপেন ডোর হয়, সেটাতে না যায় সে রাইটে একটা, যেখানে দুইটা ট্রেনের সংযোগ স্থল, ও জায়গার কোনো এক স্থান দিয়ে সে ভিতরে ঢুকে যায়। ওইটুক পর্যন্ত আমরা ট্রেস করতে পারছি ভিডিও ক্যামেরা দিয়ে। তারপরে সে কোনো এক সময় সেক্রেটারিয়েটে যাওয়ার পরে সে ছাদের উপর উঠে। দুইটা ট্রেনের যে বগি, প্লাস্টিকের যে জায়গাটা আছে যেখানে ফ্লেক্সিবিলিটি আছে, ওই জায়গাতে কিভাবে উপরে উঠছে কেউ দর্শক, যখন উপরে উঠছে তখন দেখা গেছে যে সাথে সাথে সিকিউরিটি তার সাথে সাথে করেছে। ইলেকট্রিফাইড হয় নাই, এটা সৌভাগ্য। হয়তো আরো বড় কিছু হইতে পারতো, ঠিক আছে, সাবোটাইজ হইতে পারে, আমরা জানি না আসলে। তো তাৎক্ষণিকভাবে ট্রেন স্টপ করা হয়, বিকজ আরো কয়জন আছে, কিভাবে আছে আমরা জানি না, কেউই কিছু। তো আমরা প্রায় 2 থেকে 3 ঘন্টা পর্যন্ত আমরা সার্চ করি, পুরো লাইনে সার্চ করা হয় যে আর কোথাও সে আরেকজন নামছে কিনা। পাবলিক 2-1 বলতেছিল যে আরো 1-2 জনের সাথে কথা বলতে শুনছে এদের, কিন্তু ওইটার উপরে ভিত্তি করে তো আমরা ট্রেন চালাইতে পারি না, কয়জন আছিল বা তার নির্দিষ্ট কোনো নাম্বার আমরা পাইনি। তো যার জন্য আমরা ট্রেন বন্ধ করে পুরো ট্রেন সারা রাত্রে প্রায় এগুলি সার্চ করেছে ফিজিক্যালি, এবং সকালবেলা সুইপিং ট্রেনেও আমরা সকালে সূর্য আলোর সাথে সাথে আমরা পুরো ট্র্যাক চেক করছি ফিজিক্যালি যে কেউ পাওয়া আছে কিনা বা লুকায় আছে কিনা বা কোনো সাবোটেজ প্ল্যান আছে কিনা, ঠিক আছে। ওই সময় অনেক সময় তো প্রথম দিকে হয়তো, কারণ সব অপারেশন জিএম, অপারেশন ডাইরেক্টর অথবা স্টেশন কন্ট্রোলার কোথায় হয়েছে কি হয়েছে সব তো কোঅর্ডিনেট করা সম্ভব না। অনেক সময় সাংবাদিক কল আসছে, আমরাও উত্তর যতটুকু দিতে পারছি। তো উত্তর এটুকুই দেইনি আমরা, যেটাতে পাবলিক মিস ইনফর্মড হয়। আমরা অ্যাভয়েড করছি না দেওয়ার জন্য, যাতে পাবলিক মিসকনসেপ্ট না ক্রিয়েট করে, পাবলিকের মনে যাতে কোনো ভীতি না হয়। কারণ আমাদের তো পাবলিক থাকতে হবে ট্রেনে। সব প্যাসেঞ্জার তার দরজা দিয়ে ঢুকবে। সেই একটা ছেলে একটা স্টেশনে 16টা দরজার ভিতরে একটা জায়গায় সে কোনখান দিয়ে সে রাইটে গেছে, তার উদ্দেশ্য কি ছিল আমরা জানি না, কিন্তু এখনো জানি না, ওটা পুলিশ সিভিল দেখবে। সিকিউরিটি লেফট না, আমরা না হলে তো সিকিউরিটি না হলে তো আমরা যখনই বুঝতে পারছি জিনিসটা তখনই কিন্তু সাথে সাথে নামানোর ব্যবস্থা করা হয়েছে। এটা হলো একটা। দ্বিতীয় হলো ওই লেভেলে ইন্টারনাল সিকিউরিটি তো ট্রেনের সামনে আমাদের সিসিটিভি আছে, ওইটার জন্যই ধরতে পারছে, এই পর্যন্ত ইনফরমেশন পেয়েছি। সিকিউরিটি লেফট না, সিকিউরিটি এখন একজনের পিছিয়ে একজন সিকিউরিটি দেওয়া তো সম্ভব না। প্রতি দরজায় আমরা সিসিটিভি দিয়েছি, ইটস এ সলিউশন, সিকিউরিটি সলিউশনের জন্য। বাট এখন যেটা করা হবে আরো যাতে আমরা আরো একটু ভিজিলেন্স হই, ওইটা আমাদের ইমপ্রুভ করতে হবে, ওইটা করার জন্যই যতটুকু নেওয়া দরকার ওইটাই করতেছি। তারপরে পাবলিক স্পেসের জন্য আরো একটু সিকিউরিটির জন্য এটা জানানোর জন্য স্টেশনগুলির নিচে আমরা সিসিটিভি ক্যামেরা লাগানোর ব্যবস্থা করতেছি। তাতে হবে কি, উৎসটা কোথার থেকে অ্যাটলিস্ট আমরা বুঝতে পারবো, ট্রেস ব্যাক করে বুঝতে পারবো যে উৎসটা কোথার থেকে আসতেছে, বা কোনো সাবোটেজ আছে কিনা বা কোনো লিঙ্ক আপ আছে কিনা নিচে, ঠিক আছে। এর নিচের ক্যামেরাটা যদি খুব সত্তর ইনস্টল করা হয়। আমার রেগুলেশন হইল যে আপনারা আমাকে হেল্প করেন, সামাজিক মূল্যবোধ বাড়ানোর জন্য আপনারা আমাকে হেল্প করেন। বাইরের ছাদে কে পাবলিক সিটিজেন অবিডিয়েন্স কিভাবে হবে, ওটা একদিনে হবে না। ওটা মিডিয়ার রোলটা সবচেয়ে বেশি, কারণ আমি সবার কাছে পৌঁছাতে পারতেছি না, আমি আপনাদের মাধ্যমে সবার কাছে পৌঁছাতে পারতেছি। সো দ্যাট আপনাদের রোলটা জায়গায় বসি, আপনি কোশ্চেনটা করছেন, অ্যান্সারটা আপনি দিচ্ছেন, বাট হয়তো কম্প্রিহেন্ড করেন না এটুকু, ঠিক আছে। আমি আপনাদের কাছে আজ গতবারও বলছি যে মিডিয়া পজিটিভ না হলে সিভিক সেন্স বাড়ানো সম্ভব না, আমাদের হিউম্যান সাইড বাড়ানো সম্ভব না। আমরা সবাই খালি নাম্বার নিয়ে কথা বলি,
কিন্তু আমরা কোথাও বলি না যে আমাদের সবার হিউম্যান সাইডটা বাড়াইতে হবে। আর আনটিল আনলেস আপনি যদি হিউম্যান সাইডটা না বাড়ান, আমি যতই রিইনফোর্স করি সিকিউরিটি, যতই নাম্বার পুলিশ আনসার বাড়াই, এই জিনিস ছাদের উপর থেকে লাঠি ফালান, আপনি আরো জানেন দুই একটা ড্রোনও পড়েছে, আমি পাবলিকলি বলতে চাই না, বাট পাবলিক তো আমার থাকতে হবে ট্রেনে, ড্রোনও ফেলাইছে ট্র্যাকের উপরে গত সপ্তাহে। তারপরে আমরা টোটাল 7টা ককটেল পাওয়া গেছে টোটালি গত কিছু দিনে, ঠিক আছে, 7টা ইনসিডেন্ট ঘটেছে। তো আমরা এগুলি সবগুলি পাবলিক অ্যাওয়ারনেসের জন্য আপনাদের কাছে রিকোয়েস্ট করবো যে আপনারা একটু পজিটিভলি লেখেন। সবাই এই সম্পদ, সবার এই সম্পদ, শুধু ডিএমটি ছিলেন না, এটা ভুল, এই সম্পদটা সবার, দেশের সবার, দেশের সম্পদ, আর দেশের ভূমিকা রাখার জন্যই আপনারা। তা আমি আপনাদের কাছে আবারও রিকোয়েস্ট করবো যে প্লিজ ইউ হেল্প আস দ্যাট আমরা যাতে এই সম্পদটা রক্ষা করতে পারি।